করা হয়নি। এখন এই যে আমরা আমার পিসি বাড়িতে এসেছি, আর এই যে অনুষ্ঠানের একদম শেষের দিকে। তো জানেন তো, আগে আমাদের বাড়িতেও এই মহোৎসবটা খুব খুব বড় করে হতো। তবে আমার জেঠুর অসুস্থতার কারণে এখন আর আমাদের বাড়িতে হয় না। আগে আমাদের গ্রাম আর পাশের গ্রামের সকলে তাকিয়ে থাকতো আমাদের বাড়ির ওই মহোৎসবটার দিকে। তো এখন হয়তো আরো বড় করে হওয়ার কথা ছিল, কিন্তু দেখুন সেটা এখন বন্ধই হয়ে গেছে। তো সবই ভগবানের ইচ্ছা, তিনি যদি চায় আবারও অবশ্যই তো অবশ্যই তারপরে হবে। ওখান থেকে প্রসাদটা আমরা খেয়ে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তার মাঝেই এই মায়ের মন্দিরটি আছে আমাদের গ্রামে। সেখানে এই যে ওখান থেকে একটু প্রণাম করে তারপরে বাড়ি ফেরার পথে এই যে কফির জমি আর কি, আজকে যেটা নিয়ে মেন আর কি ভিডিওটা ছিল, যে চাষির দুরবস্থা। দেখুন, চাষির যখন ফসল আসে বাড়িতে, তখন না এই যে এতটা পরিমাণে সময় সময়ে লস যায় যে সেটা বলার বাইরে। এই যে পুরো জমিটা কফির দেখতে পাচ্ছেন, এই জমিটাতে পুরোটাই লস। এখন হয়তো মধ্যবিত্তের বাজারে গেলে অল্প টাকার মধ্যে ব্যাগ ভর্তি সবজি হয়ে যাচ্ছে, এটা ঠিক কথা। তবে চাষির ঘরের সেই হাসিটুকু যেন ফিরে আসছে না। প্রত্যেকটা জিনিসের যখন দাম বাড়ে, তখন কিন্তু আবার সিজন আসলে সেই দামটা কমিয়ে দেওয়া হয় না। মানে যেমন চাষির ঘরে ফসল ফললে সিজনের সময় যেমন কম দাম হয়, তেমনি বাজারে যখন আর কি তেল মশলা কাপড় চোপড়ের দাম বাড়ে, সেটা কি সিজনের সময় আবার কমিয়ে দেওয়া হয়? সেটা কিন্তু করা হয় না। তো এই হচ্ছে এখন আর কি চাষিদের দুরবস্থা। কোনো সবজিতেই দাম নেই, কিছু নেই, একেবারে হতাশ হয়ে যাচ্ছে। এই পুরো জমির কফিগুলো এত সুন্দর হয়েছে, এই কফিগুলো 1 টাকা 2 টাকা বাজার দরে আর কি বিকোচ্ছে। এখনকার বাজারে 1 টাকা 2 টাকা দরে একটা ভালো লজেসও কিন্তু হয় না। তো সেই অর্থে আমি বলবো যে চাষির ঘরে যখন ফসল আসে, তখন সবার মাথাতেই আর কি টনক পড়ে যে কী করে তাতে 2 পয়সা কমানো যায়। আর যখন মহাজনের ঘরে চলে যায়, তখন কিন্তু এটা নিয়ে কেউ ভাবেই না যে এখন দাম কমাতে হবে। তখন কিন্তু ওই দাম দিয়েই সবাই কিনে খেতে বেশি পছন্দ করে। তো এই যে কফিগুলো এখন আর কি বাজারে নিয়ে যেতে যে ভ্যান ভাড়া দিতে হয়, সেই ভাড়াও হচ্ছে না। তো আর ট্রিটমেন্টের কথা তো ছেড়েই দিলাম। ওই যখন এখন প্রতিটা চাষবাসের পেছনেই প্রচুর প্রচুর খরচ। যেমন সার আছে, তারপরে বিভিন্ন ধরনের ওষুধ আছে। কই সেই ওষুধগুলো বা সারের দাম তো কমানো হয় না, যে এখন চাষিরা আর কি চাষের সময় বা সারগুলোর সিজন এখন চলছে, এখন 5 টাকা দাম কমিয়ে দিই, সেটা কিন্তু করা হয় না। তবে চাষির ফসলগুলো ঘরে আসলে কেন এত দাম কমানোর জন্য সকলেই হাঁসফাঁস করে। তো অনেকগুলো কথাই আমি বলে দিলাম। আসলে আমাদের তো এখন এই চাষবাসটাই সম্বল, ওই জন্য এই কথাগুলো আর কি মুখ ফুটে বেরিয়ে গেল। তো যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কথাগুলো আমি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওর সঙ্গে।